জুনাইদের সঙ্গে কুস্তি ধরে পারবে এমন কোন বীর নাই, এমন কোন নেতা এই জামানার মধ্যে হয় নাই। ডাক দে বলে দাড়িওয়ালা টুপিওয়ালা, ডাক দে বলে আমি কুস্তি ধরবো, আমারে যদি পরাজয় করতে পারে আমি মেনে নিব, আমি কুস্তি খেলবো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আয়োজন করেন, কুস্তির খেলার আয়োজন করা হলো। আয়োজন করা হলে হাজার হাজার জনগণ দেখতে আসলেন। অনেকদিন পর জুনায়েদের সঙ্গে কুস্তি ধরার জন্য বড় এক বীর আসছে। সেই বীরের গায়ে কোনো বল নাই, মুখের মধ্যে দাড়িও আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। এই বীরটা আছে একজন জুনায়েদের সঙ্গে কুস্তি ধরতে। এমন মানুষ কত কঠিন কঠিন শক্তিশালী ব্যক্তি যারা পরাজয় মেনেছে, আর একজন সাধারণ মানুষ আছে জুনায়েদের সঙ্গে কুস্তি ধরার জন্য। এটা দেখার জন্য মহল্লার মানুষগুলো সব জড়ো হয়েছে। কুস্তি শুরু হবে, নেফারি আসলেন, সবাই দেখার জন্য প্রস্তুতি আছে। এবার জুনায়েদ মাঠে এসে দাঁড়াইয়া বলে, কে আমার সঙ্গে কুস্তি ধরবে? কে আছে? আমি তো কোনো বীর দেখি না। পাশ থেকে ওই আশিকে রাসূল বাইরে বলে, জুনায়েদ আমি তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছি, তোমার লাগে আমি কুস্তি ধরব। জুনায়েদ কয়, তুমি মরার জন্য আসছো? তুমি কি জানো আমার এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই? বলে, জুনায়েদ নিজেকে এত বড়াই করো না, কুস্তি খেলা শুরু হোক, তারপরে দেখা যাক তোমার বাহুর বল আছে আমার গায়ে আছে কি না আছে দেখা হবে। ঠিক আছে, শুরু হবে, এখনই যুদ্ধ শুরু হবে, কুস্তি খেলা শুরু হয়ে যাবে। নেফারি বাঁশি দেবে এমন সময় আশিকে রাসূল আওলাদে রাসূল ডাক দে বলে, জুনায়েদ রে, আর কিছুক্ষণ পরে বাঁশি পড়ে যাবে। জুনায়েদ রে, আমি তোমার সাথে কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনায়েদ বলে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী, তোমার লাগে কি কথা আছে? বলে, জুনায়েদ রে, তোমার গায়ের একটা হাতের বল আমার গায়ের মধ্যে নাই, তোমার সঙ্গে কুস্তি ধরে আমি পারবো এমন শক্তিও আমার নাই, এমনও বল নাই। জুনায়েদ রে, আমি তোমার কুস্তি ধরার আগে মরে তো যাব, কুস্তি ধরে তুমি আমাকে মেরে ফেলবে, এক আসারে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ওই মরার আগের জুনায়েদ একটিবার তোমার কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনায়েদ রে, একটু কান্ডা আগা দাও। জুনায়েদ যখন কান্ডা আগা দিছে, আগা দেওয়ার পর আওলাদে রাসূল ডাকতে বলে, জুনায়েদ রে, তুমি আমার চেনো না, আমি কোন কুস্তিবীর নয়, আমি আমার নবী বংশের মানুষ, আমি হলাম আওলাদে রাসূলের আওলাদ। এর নবী বংশের মানুষ অনাহারে, মক্কা মদিনার মানুষ না খেয়ে আছে, মক্কা মদিনার নারী পুরুষের না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনায়েদ রে, নারী পুরুষ পানির পিপাসায়, খাদ্য দ্রব্যের অভাবে মানুষগুলো না খেয়ে মারা যায়। জুনায়েদ রে, আমি এসেছিলাম বাগদাদ নগরের সাহায্যের জন্য, কিন্তু আমি যদি রাজার কাছে সাহায্য চাই আমার নবীকে ছোট করা হবে। আরে আমি আওলাদে রাসূল, নবী বংশের মানুষরা যদি ভিক্ষা চাই, সাহায্য চাই, তাহলে আমার নবীর মাথাটা ছোট হয়ে যাবে, ইসলাম ধর্মটা ছোট হয়ে যাবে। জুনায়েদ রে, আজকে তুমি পারো আওলাদে রাসূল নবী বংশের মানুষের মুখে খাবার দিতে রে জুনায়েদ। জুনায়েদ রে, আমি তোমাকে পরাজয় করে এখান থেকে শস্য দানা পাবো, পুরস্কার পাবো, এটা লইয়া আমি আমার নবী বংশের মানুষের মুখে দিব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদি যখন ওই আশিকে রাসূলের জবানে রাসূলুল্লাহর কথা শুনেছে রে, এর নবী বংশের মানুষ যখন পরিচয় পেয়েছে, জুনায়েদ দুটি চোখের পানিগুলো ছেড়ে দিছে। রব্বে কারীম রে ডাক দে বলে, রব্বে কারীম,
আমি তো জীবনে কোনোদিন আমার রাসূলুল্লাহকে দেখি নাই, আর নবী বংশের মানুষ না খেয়ে আছে, আর সেই আমি কেমনে আওলাদে রাসূলরে পরাজয় করব? আর এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো রে? আমি আওলাদে রাসূলকে কেমনে পরাজয় করব? এই বলিয়া উপরের দিকে তাকাইয়া ডাক দেব, রব্বে কারীম। একে তো হলো বগদাদ নগরের শান, আমার কাছে এখন বগদাদ নগরের ইজ্জত। যদি বগদাদ নগরে আমি যদি হার মেনে যাই, আমি যদি পরাজয় মেনে যাই, বগদাদ নগরের ইজ্জত থাকবে না। আর আমি যদি আজকে যদি জিতে যাই, আমার আওলাদে রাসূল এসেছে, আওলাদে রাসূলকে জমিনের মধ্যে যদি ফেলে আঘাত করি, আর আমার নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রব্বে কারীমের দরবারে কোনো জবাব দিতে পারবো না। এর মুসলমান বাসি পড়ে গেল, নেপারি পাশে দিল রে। জুনাইদ এক পাশে দাঁড়া আছে, মাঠের এক কোণারে দাঁড়া আছে। লোকজন কয়, জুনাইদ ধরো। জুনাইদ কোনো কথা বলে না, এক পাশে দাঁড়ায় আছে। এবার আওলাদে রাসূল আসিয়া জুনাইদকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জুনাইদকে ফেলে দিয়া বুকের পরে উঠিয়া উল্লাস করতে লাগলো। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। যখন উল্লাস করতে শুরু করেছে, সব লোকজন জুনাইদকে গালিগালাজ শুরু করেছে। জুনাইদ রে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় মানো, আরে বগদাদ নগরের শান তুমি নষ্ট করলা, ইজ্জত নষ্ট করলা। জুনাইদ কোনো কথা বলে না। আবার দ্বিতীয়বার যখন কুস্তি শুরু হবে, বাসি পড়ে গেছে, জুনাইদ দাঁড়া আছে। আবার আওলাদে রাসূল আসিয়া মুসলমান জুনাইদকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে। জুনাইদ বুকের সঙ্গে চেপে ধরে ডাকতে বলে, নবী গো, জীবনে তোমার দেখি না। হে দয়াল নবী, তোমার আওলাদ, তোমার বংশের মানুষ আমি বুকের মধ্যে নিয়েছি রে। জীবনে তো আমি কোনোদিন তোমারে পাই নাই। এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো? কেমনে আমি জমিনের মধ্যে ফেলবো? না না, আমি এই মানুষটারে ফেলতে পারবো না। জুনাইদ দ্বিতীয়বার পরাজয় মানলেন। তৃতীয়বার সবাই বলে, জুনাইদ, জুনাইদ রে, তুমি বগদাদ নগরের শান শওকত সব নষ্ট করে দিলা। একজন সাধারণ মানুষের কাছে তুমি কুস্তি ধরে পারো না, তোমাকে রাজ দরবারে কঠিন বিচারের আওতায় নেওয়া হবে রে জুনাইদ। এরে জুনাইদ, তৃতীয়বার যখন আশিকে রাসূলের বুকের মধ্যে টান দেন নিসারে, এরে মুসলমান যখন টানতে নিয়ে চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আপনার পদধূলি পাই নাই। নবী গো, জীবনে আপনার চেহারা মোবারক দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আওলাদ আপনার আশিক রে পেয়ে বুকের মধ্যে লাগাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য। আমি এই মানুষটার জীবনে কোনোদিন আমি মাটির মধ্যে ফেলতে পারবো না। জীবনে কোনোদিন তাকে আমি পরাজয় করাতে পারবো না। জমিনের মধ্যে পড়ে গেলেন। তৃতীয়বার জয়লাভ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তুমি কবজ মোনামার, তুমি কারবা আশায় বানসরে বা ঘর, বুঝমো নামার তুমি, ও বুঝমো নামার তুমি কারবায় আশায় বানসরে বা রে। উপর তালায় বাতির জলে, উপর তালায় বাতির জলে, নিস্তালায় তার অন্ধকার, তুমি কারবায় আশায় বানসরে বাড়ি ঘর, বুঝমো নামার তুমি, ও বুঝমো নামার তুমি কারবা
আশায় বাঞ্ছরে বাড়ি ঘর বুঝ মন আমার বুঝ মন আমার পাগল মন আমার তুমি কারবার আশায় বাঞ্ছর রে উপর তালায় পাতিরে জলে উপর তালায় পাতিরে জলে নিস্তালায় তার অন্ধকার তুমি কারবা আশায় বাঞ্ছর বাড়ি ঘর বুঝব না আমার তুমি পাগল মন আমার তুমি কারবা আশায় বাঞ্ছর বাড়ি যাদের জন্যে করলা গো কামাই কেউ তো তোমার নয় যাদের জন্যে করছো গো কামাই কেউ তো তোমার না সবাই তোমায় দিবে রে একদিন জনমের বিদায় সবাই একদিন দিবে রে তোমায় জনমের বিদায় বুঝব না আমার পাগল মন আমার তুমি কার আশায় বাঞ্ছরে দালান ঘর বুঝব না আমার মন আমার তুমি কারবা আশায় বাঞ্ছর রে উপর তালায় পাতিরে জলে উপর তালায় পাতিরে জল নিচের তালায় অন্ধকার তুমি কারবা আশায় বাঞ্ছরে বাড়ি ঘর বুঝব না আমার মন আমার তুমি কারবা আশায় বাঞ্ছরে বাড়ি ঘর আল্লাহুম্মা এ ভাইরা আমার বন্ধুরা আমার তিনবার পরাজয় করল গো জুনাইদ তিনবার পরাজয় হয়ে গেল পুরস্কার দিল জুনাইদকে রাজ দরবার থেকে বিতাড়িত করা হলো রাষ্ট্রের প্রধান বললেন জুনাইদ আজ থেকে আর এই দরবারে কোনো খাবার নাই এই কোষাগার থেকে কোনো বেতন পাবা না তোমাকে রাজ্য থেকে কোনো কিছু দেওয়া হবে না জুনাইদ বললেন হুজুর আপনি না দিলেও আমি নিতাম না দিলেও আমি নিতাম না কারণ এই পৃথিবীর মধ্যে আপনি শুনে রাখেন আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরব না কারণ আমার জীবনে আর আমার এই বুকের মধ্যে পৃথিবীর কোনো কুস্তিবীরকে নিব না কারণ এই বুকের মধ্যে আমি আওলাদে রাসূলকে বুকে নিয়েছি আমি আমার নবী বংশের মানুষ তারে আমি বুকের মধ্যে ধরেছি পৃথিবীর কোনো দিন আমি আর কুস্তি খেলব না আমার জীবনে আমি প্রতিজ্ঞা করেছি যখন আমি আওলাদে রাসূলকে আমি বুকের মধ্যে নিয়েছি যখন আমি নবী বংশের মানুষটারে বুকের সঙ্গে টানতে নিয়েছি তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে আর কোনোদিন কুস্তি ধরব না জুনাইদকে তাড়িয়ে দেয়া হলো জুনাইদ বাড়িতে চলে গেছে জুনাইদ মুসলমান মাগরিবের নামাজ আদায় করলেন ইশার নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া যাই নামাজের উপর হাত দিয়া শুয়ে পড়লেন এমন সময় দেখে মদিনাওয়ালা জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ধরে বলা যাবে না মারহাবা জুনাইদ গমের মধ্যে দেখতে লাগলেন গমের মধ্যে জুনাইদ ডাকতে ডাকতে পাই নবী ডাকতে বলে জুনাইদ রে তাকায় দেখো আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির কারণ জুনাইদ রে আমি এত খুশি হয়েছি তুমি আমার আওলাদে রাসূল কে এত সম্মান করেছো তুমি আমার এত ভালোবাসো আরে আমার নবী নবীরে ভালোবেসে আমার বংশের মানুষের গায়ে তুমি হাত দাও না ও জুনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি আমার বংশের মানুষ না খেয়েছিল আরে আমি নবী বংশের মানুষ অনাহারে আছে
তাদের তৃষ্ণা ক্ষুধার্ত নিবারণের জন্য জুনাইদ তুমি নিজের অস্তিত্ব নষ্ট করে দিছ। জুনাইদ রে, তোমার পণ্ডিত্য তুমি বাদ দিয়া আওলাদ রাসূলের কাছে পরাজয় মেনেছো রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। এরে জুনাইদ, কুস্তিবীর জুনাইদ বাগদাদী নবীজিকে স্বপ্নের মধ্যে প্রাণ ভরে ডাকলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার রাসূলুল্লাহ ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, তুমি তাকায় দেখো ওই জান্নাতের মধ্যে বিশাল বাড়ি ঘর। জুনাইদ রে, এই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আওলাদে রাসূলকে ইজ্জত দেওয়ার কারণে জুনাইদ, জুনাইদ রে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি বানিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে সোনা রূপা দিয়া সুন্দর বাড়িখানা তৈরি করে রাখছে রে জুনাইদ। ওই বাড়ির মালিক তুমি রে জুনাইদ। শুধু তাই না রে জুনাইদ, ওই আওলাদের রাসূলকে সম্মান করার কারণে রে জুনাইদ, জুনাইদ শুনে রাখো, তোমার নামটা আজ থেকে কোনো সাধারণ পাবলিক তুমি নয়, তোমার নামটা রব্বে কারীম আল্লাহর ওলিদের দপ্তরে লেখা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আওলাদের রাসূলকে সম্মান করার কারণে, আল্লাহ রাসূলের আহলে বায়াতদেরকে সম্মান করার কারণে জুনাইদ থেকে একজন কুস্তিবীর থেকে, এই কুস্তিবীর থেকে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন পৃথিবীর মধ্যে। জুনাইদ বাগদাদী তখন আর কুস্তিবীর নয়, বাগদাদ শহরের সবচেয়ে একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল। নাম হলো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজালুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই আওলাদে রাসূল বাবারা আমার গভীর মনোযোগ শুনে রাখেন। এবার আল্লাহর ওলি হয়ে গেল জুনাইদ বাগদাদী। আরে জুনাইদ বাগদাদীর বাড়ি চুরি করতে এসেছিল তৎকালীন জামানার এক চোর, নাম হলো হাতকাটা সাবেত। নাম কি? হাতকাটা সাবেত। চোর আল্লাহর ওলি হয়ে গেছে। এবারে ওলি আল্লাহর প্রেমিকেরা শোনেন তরিকাতের ওয়াজ। আমি শুধু বোঝানোর জন্য অনেক লম্বা আলোচনা, এত শেষ ফাঁস করে শেষ করতে পারবো না। নাম হলো হাতকাটা সাবেত। উনি চুরি করতে যাওয়ার পর ধরা পড়ছে। তৎকালীন জামানায় বাগদাদ নগরে আইন ছিল, কোন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে কতল করা হবে, মিথ্যা বললে তার জিহ্বা কাটা হবে। আইন হলো এটা বাগদাদ শহরে। তৎকালীন জামানায় যখন চুরি করতে যে ধরা পড়ছে, সাবেদের ডান হাতটা কেটে দিছে। নাম হলো হাতকাটা সাবেত। নাম কি? জোরে বলেন না, নাম কি? হাতকাটা সাবেত। এই সাবেত ওকে কি করছে বাবারা আমার, গভীর মনোযোগ। উনি চুরি করবে তো করবে, আল্লাহর ওলির ঘরের মধ্যে চুরি করতে আইছে। আপনার জুনাইদ বাগদাদী ঘরের মধ্যে এমন ইবাদত উনি বন্দেগী করতেন, ঘরের দরজা দিতেন না। এমন চুরি কাল্লার ধ্যানে সবসময় রাত দিন 24 ঘন্টা রব্বে কারিমের ধ্যানে পাগল থাকতেন। দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না, রব্বে কারিমের মুখাফেক্কি ছিল জুনাইদ বাগদাদী। এমন আল্লাহর পাগল ছিল, ওদিন রাত্রে চুরি করতে আসে হাতকাটা সাবেত জুনাইদ বাগদাদীর ঘরে। আইয়া কয়টা জায়নামাজ পাইছে, কয়টা পুরান কিতাব পাইছে, কোরআন শরীফ পাইছে, তাসবিহ পাইছে, কয়টা রুমাল পাইছে। মানে আর ওনার ঘরের মধ্যে কিছু নাই। আর আমাদের দেশের ওলি আল্লাহদের ঘরের মধ্যে, আমাদের দেশের পীররা বাড়ি ঘর দেখলে মাথা খারাপ হয়ে যায়। জুনাইদ বাগদাদী এত বড় জনপ্রিয় একজন বিখ্যাত আল্লাহর ওলি, সে দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না। আর আমার দেশের পীর সাহেবদের বাড়ি ঘর, আমার দেশের পীর সাহেবের 50 বিঘা 100 বিঘা জমির মালিক, আমার দেশের পীরের আওলাদের এত জমি জমা, কইতে গেলে অনেকের আবার গায়ে পড়বো, কষ্ট পাবো। কিন্তু আল্লাহর ওলি যারা দুনিয়ার কোনো মুখাফেক্কি না, আল্লাহর মুখাফেক্কি, যারা দুনিয়ার মধ্যে জীবনটাকে বরবাদ করে দিছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। আর আমাদের দেশের পীর সাহেবদের ছেলে মেয়ের চলাচলতি, টাকা পয়সা, ধন সম্পদ এত পরিমাণ, বাবারে বাবা, বাবার নামে এত বিঘা, মায়ের নামে এত বিঘা, মানুষ মেরে ফেলে লাথি মেরা, মায়েরা জমি জমা দখল করে নেয়। এমনও পীর আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না? জুনাইদ বাগদাদীর ঘরে চুরি করতে আসছে হাতকাটা সাবেত।
চুরি কইরা বানতেছে, বাইন্দার ওই পুরন কাপড় চুপড় পাঞ্জাবি, একটা পাঞ্জাবি পায়জামা টুপি এইগুলো চুরি কইরা একটা টুপলা মেরে বানবে। এখন বানতে যাচ্ছে, বানতে পারে না, কেন একটা হাত নাই, এক হাত দিয়ে পাঞ্জাবি দিয়া বানতে গেছে। এই পাঞ্জাবি দিয়া দাঁত ধরছে এক পাশে, আর এক পাশে বাম হাত ধরছে, বানতে পারতেছে না। আল্লাহর ওলি মুনাজাত শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন জুনাইদ বাগদাদি ভিতরে দেখে চোরে সবকিছু বানতেছে, বান্দা দেখে আস্তে আস্তে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে জুনাইদ বাগদাদি। সালাম দিলে চোরে কয় ওয়ালাইকুম আসসালাম। কে? কয় কইছে ভয় নাই। উনি ভাই ভাই আমি, কইছে ভাই তোর ভয় নাই, টেনশন করিস না। কয় তুমি কে? কয় ভাই আমি তোর মতো একজন। সুবহানাল্লাহ। জুনাইদ বলতেছে আমি তোমার মতো একজন, আমিও চোর, নতুন চোর, তুমিও চোর, আমিও চোর। এখন চোরে কয় তুমি এই বাড়ি চুরি করতে আইছো কেন? কিছু আছে নাকি ঘরে? আমি তো অনেক সব জায়গা চুরি করতে যাই, সব ঘরে দরজা দেওয়া, কোন ঘরে ঢুকতে পারি না, কোন বাড়িতে ঢুকতে পারি না। এই দরজাটা খোলা পাইছি, ঢুকছি, ওয়া পাইছি, কোরা পাঞ্জাবি পাইছি, কোরা টুপি পাইছি, কোরা জায়নামাজ পাইছি, কোরা কোরআন শরীফ পাইছি, এই একখান থালা পাইছি, একটা প্লেট পাইছি, এই ইত্যাদি ইত্যাদি পূরণ। আমার পেটে ক্ষুধার্ত অবস্থা আছে, নিয়ে 2-4 টাকা যদি বিক্রি করতে পারি তাহলে পেট চলবো। এই জন্য তুমি ঢুকছো কেন? জুনাইদ বলে তোমার নাম কি? আমার নাম সাবেদ। এর আগে চুরি করতে যা ধরা পড়ে একবার হাত কাটছে, আবারও চুরি করতে আইছি। কয় সাবেদ চুরি করতে আইছো, ঠিক আছে দাঁড়াও, তোমার তো হাত পাকা বাগদাদি, এক গ্লাস দুধ আইনা। কয় ভাই এটা খান। কয় দুধ আইনা দিলাম মানে? কয় ভাই দুধটা দেখলাম চুলার উপরে জ্বলতেছে, এটা কারণ প্রতিদিন জুনাইদ বাগ এক গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন। ফজরের সময় সময় এক গ্লাস দুধ খায়া রোজা রাখতেন। আমার বাবারা আমার এই দুধটা খাইবেন, সাবেদরে দুধটা এনে দিছে। দুধটা নেওয়ার পর আমার বাবারা আমার, বন্ধুরা আমার, কি হিসাব হুজুরের আলোচনায় চলতেছে রে ভাই, সব বিষয় নিয়ে কথা বোঝেননি। তরিকাতের আলোচনা এত সহজ না, একটু সময় লাগে। এটা করতে গেলে একটা সাবজেক্ট নিয়ে কথা কইতে গেলে সময় লাগে। এবার হাত কাটা সাবেদ কি করে জানেন? কইছে ভাই আমি কিন্তু তোমার ভাগ টাক দেব না। কয় ভাগ লাগবে না, আপনি, আপনার সাথে আমি প্রশিক্ষণ নিব। সবকিছু গুছাই গাছাই দিয়া বাইন্দা দিয়া মাথায় কইতে আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাই। এইবার জুনাইদ বাগদাদি মাথায় নিছে, মাথায় নিয়ে রওনা দিছে, আর পিছনে পিছনে সাবেদ যায়। বাগদাদি হাঁটতে পারে না, এই বাগদাদি আর পিছন থেকে সাবেদ লাথি মারে, ঘুষি মারে, তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট। জুনাইদ বাগদাদি অনেক কষ্ট করে উঠছে, যায় দেখে একটা উঁচু জায়গা, হাঁটতে পারে নাই। জুনাইদ বাগদাদি বুঝা নিয়ে পইরা গেছে। পইরা গেলে সাবেদ দইরা জুনাইদের 2-3টা সর মারছে মুখের মধ্যে, জোরে জোরে সর মারছে। সর খায়া জুনাইদ কান্দে। কয় চুরি করতে আইছিস, পারিস না, কান্দিস কেন? কয় আমি, আমারই দোষ, দেন আবার মাথা উঠাই দেন। নিয়া সাবেদের বাড়ি নিয়া টুকলা রাইখা বলতেছে ভাই আমি যাই। কয় তুই তো যাবি, এত কষ্ট করে নিয়ে আলি, কিছু ভাগ নেই। জুনাইদ বাগদাদি কইছে আমার ভাগ লাগবে না ভাই, আসলে আপনার ঠিক মতো আমি আপনার যত্ন করতে পারি নাই, আপনি এত কষ্ট করে চুরি করলেন, আপনার আমি উপকার করতে পারি নাই। যাই হোক, যদি আবার কোনোদিন সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আপনার উপকার করবো। সুবহানাল্লাহ বলেন না? কয়া চলে গেছে। এখন হাত কাটা সাবেদ চিন্তা করে এই লোকটারে গালিগালাজ করলাম, মারলাম, কত গালি দিলাম, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই লোকটা ভাগও নিল না, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। উনি রাত দিন চলে গেছে, এবার সকাল হয়েছে। সকাল হলে খোঁজ নিতে নিতে আস্তে আস্তে আসছে, আয়া মানুষকে জিজ্ঞাসা, ভাই এই লোকটার বাড়ি, ওই লোকটা, ওই যে বাড়ি, এই বাড়িওয়ালার মালিকের নাম কি? আরে ভাই ওই বাড়ি চেনেন না আপনারা? না তো। এই বাড়ির মালিক যিনি চিন্তা, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ বলেন না? আপনি তারা চেনেন না? আপনার বাড়ি কই? আমার বাড়ি তো পাশের গ্রামে। এই এত বড় একজন আল্লাহর ওলি, আমি বড় মাওলানারা চেনেন না? উনি যায় দেখে, যায় নামাজের মধ্যে বয়া আপনার জুনাইদ বাগদাদি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ গত রাত্রে যে চোর এসেছিল আমার ঘরে, তারে ঠিক মতো যত্ন করতে পারি নাই, আমার ঘরে তো নেয়ার মতো কিছু নাই, লোকটা মনে হয় অভাবী মানুষ, অভাবী বইরা আমার বাড়ি আছে। আর আমার দেশের মানুষ ঢাকা শহর বিশ্ববিদ্যালয় চোররে পিটায় মারে, চোররে খাওয়ায় আর মারে। জোরে কোন ঠিক কিনা? চোররে খাওয়ায় আর মারে। আরে আমার পীর কেবলা জান, আমি দেখেছি পীর কেবলার জীবনে, কি বলবো শোন, এই আলেম ওলামা শোন, আমি দেখেছি ছোট্টবেলা আমার পীর কেবলা জানের দরবারে কোন চোর ধরা পড়লি হুজুর তারে মারতে দেন নাই, সবুজ বাহিনীতে নিয়ে তারা সুন্দরভাবে খাওয়াইছে, তারা সুন্দর যত্ন করছে। 3 দিন 4 দিন রাখা পর নামাজ শিক্ষা দিছে, জামাতে নামাজ পড়ছে।
আইনা তারে খাওয়াইছে, খাওয়াই টাইপ পেটা দিছে। ওই সোরে পরের বার দাড়ি টুপি রাইখা আল্লাহ জিকির করতে করতে দরবারে দৌড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর এমন পীর ছিল, আমার কেবলা জান হুজুর এমন মহান ওলি ছিলেন। এই কথা বলতে গেলে আমি যাবো আস্তে আস্তে, ওদিকে দুই সাইডে কথা বলবো সময় পেলে। জুনাইদ যায় দেখে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ ওই আমাকে তুমি এমন শক্তি দাও নাই যে আমি তার এমন ভাবে যত্ন করব, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, লোকটারে তো আমি যত্ন করতে পারি নাই। পিছন থেকে দৌড়ায় যায় হাত কাটা সাবেত পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর আমি আপনারা চিনতে পারি না, আপনার গায়ে লাথি মারছি, ঘুষি মারছি, চর মারছি, আমারে মাফ করে দিন। হাউ মাউ করে কান্দা শুরু করছে, হুজুর আমি আজ জীবনে চুরি করব না। হাত কাটা সাবেত প্রতিজ্ঞা করলেন, জুনাইদ বাগদাদি তওবা পড়ায় দিলেন। তওবা পড়ায় দিয়া আমার বাবারা হাত কাটা সাবেত এমন ভাবে আমল করা শুরু করলেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির পরশ পাথরে ছোঁয়া পায়া পৃথিবীর মধ্যে হাত কাটা সাবেত কো আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। জুনাইদ বাগদাদির তাল বেলেম কো আল্লাহর ওলি বানাইছে। এই বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার, যে দরবারে অসংখ্য মদখোর, গাঁজাখোর, অসংখ্য বদমাইশ মানুষগুলো আটপশি যা পর এই মানুষটা জিকির জারি তার কলবের ভিতর জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি এমন মাপের একজন ওলি ছিলেন, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, মানুষগুলো তাকে নিয়ে কম টোল ফেলে নাই, মানুষগুলো কম তারে কষ্ট দেন নাই। মুসলমান এই বাংলাদেশের আলেম ওলামা তারে কম কষ্ট দেন নাই, কারণ আমার পীর কেবলা জানকে কাফের উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে পৃথিবীর মধ্যে জাদুকার উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে বর্তমান জামানার মানুষ অনেক আলেম ওলামা আমার পীরকে গালি না দিয়ে ভাত খাইছে, এমন আলেম পা বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? আত্মশির বিরোধিতা না করেছে এমন কোন আলেম নাই। জোরে বলেন ঠিক কিনা? ৮০ শতকের একটা কথা বলে যাই, যারা জাকের ভাইরা আছেন গভীর মনোযোগ। ৮০ শতকের একটা কথা আমি বললেন, কেবলা জান হুজুর মহান ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি, যার সম্পর্কে কথা বললে যে তিস্কারের মাল, ওটা কথা বললে রাত দিন ২৪ ঘন্টাও বলে শেষ করতে পারবো না। আমার পীর কারোর বাড়ি আসে নাই, কোনোদিন শোলকুপার জমিন আসে নাই। এমন একজন মহান বান্ধব, এমন একটা মধু যা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যে মধু হারণের জন্য শোলকুপা থেকে মধুর মাছি গুলো সব গুনগুন করে গান গাইতে গাইতে ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জাকের ভাইরা যারা আছেন একটু খেয়াল করেন, ৮০ শতকে কেবলা জান হুজুর তখনিও তোর তো যুবক হুজুর দরবার শরীফে আসলেন। হুজুর পাক যখন আসলেন, তৎকালীন জামানায় মানুষগুলো গাবি প্রথম বিয়াইলে দুধটা নিয়ে দরবারে যাইতেন। ফসল হলে আপনাদের এলাকার অনেক পেঁয়াজ লাগাইছে, যারা প্রথম পেঁয়াজটা ২-৪-৫ কেজি যা হয়েছে হুজুরের জন্য রাখছে। ধান রাখে, পাট রাখে, জমিনের ফসল রাখে, এমনকি গাছের ফল হলে বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছায় দিই আমরা জাকের ভাইরা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে তৎকালীন জামানার মানুষগুলো আলেম ওলামা মানতে পারে না। খাজা আসমতুল্লাহ ফরিদপুরি যখন এলাকার মধ্যে এই রকম আনা শুরু করলেন, সবাই নিয়ে যায়, কেউ ফল নিয়ে যায়, কেউ দুধ নিয়ে যায়, কেউ বা ফসল নিয়ে যায়, ধান পাট সবগুলো হুজুরের কদমে নিয়ে যায়। ওই এলাকার আলেমগুলো, ফরিদপুরের আলেমগুলো তাদের নজরে পড়ে গেল। তারা চিন্তা করে আমাদের বাড়িতে একটা ডিমও আনে না, আত্মশির হুজুরের বাড়ি সব নিয়ে আসে। আর আত্মশির হুজুর কোন ফতোয়ায় খায়, আমাদের ফতোয়া জানতে হবে, কারণ আত্মশির হুজুরের সঙ্গে বায়াস করা লাগবে। এই ভণ্ডগিরি আর চলবে না, আত্মশির দরবার থেকে বিতাড়িত করা হবে। আত্মশির দরবার থেকে তারে খেদাইতে হবে। হয় আত্মশির হুজুর থাকবে না, হয় আমরা থাকবো, কারণ আত্মশির জমিন থেকে ভণ্ড প্রতারক কাজ্জাব মুসলমান এই বেদাতি হুজুরকে বিতাড়িত করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এর মুর্শিদ নাম যার অন্তর ভরা, তার ভরা কি যাই রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঘোর বিপদে মুর্শিদ সামনে সামনে খাড়া রে। আমি যখন পড়ি ঘোর বিপদে বাজান আমার সামনে খাড়া রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে। পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। একটু মহব্বতে বলেন বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ও বাড়িতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে। আমার পারেতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে। পার করে না আমার ভরা রে, মুর্শিদ পার করে না আমার ভরা রে। দয়ালু উঠছে তোমার ভাঙ্গা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমার চোখের ভাইরা, ওই তৎকালীন জামানার আলেম ওলামা গাড়ি গাড়ি আলেম ওলামারা যা দরবারে যা বললেন হুজুর আপনার সামনে বসতে চাই, বায়াস করতে চাই, আপনি কোন ফতোয়া এগুলো খান, এই বেদাতি চলবে না, এই রকম কোন কাজ আমরা করতে দিব না আত্মশির জমিনে, ফরিদপুরের জমিনে। হুজুর বললেন বাবা কি বলতে চান? আপনার সঙ্গে আমরা বসতে চাই, আমাদের সঙ্গে বসে একটা সূরা করেন, যদি জায়েজ প্রমাণ করতে পারেন তাহলে আপনারে থাকবেন, দরবারে থাকবেন, না হয় এখান থেকে নাকে কর দিয়া আত্মশির জমিন থেকে আপনার পালানো লাগবে। কেবলা জান হুজুর বললেন বাবা আপনারা কখন বসতে চান, কোন সময় বসতে চান? যে সময় বসতে চাবেন সেই সময় বসবো বাবা। হুজুর বললেন বাবা আপনার একটা দিন ধার্য করেন, তখনই আমি বসতে চাই বাবা। অন্যা বললেন আমরা আগামী শুক্রবারে বসতে চাই। হুজুর বললেন বাবা আমি রাজি, শুক্রবারে আপনারা আসেন, কোথায় বসবেন? বলো সদরপুর। সদরপুর ফুটবল ময়দানে, ওখানে আমরা বসবো, বসে আপনার সঙ্গে একটা বোঝাপড়া হবে। হুজুর বললেন ঠিক আছে বাবা আমি বসতে রাজি। এবার মুসলমান ফরিদপুর বিভাগের বড় বড় আলেম গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে, ঘোড়ার গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আসলেন। 80 শতকের গল্পটা শুনে নেন বাবা। আমার দয়ালের কথাগুলো বললে আমি গুনাহগার সারা রাত ভরে বলতে পারবো। এই জন্য বাবা পীরের নাম আবার বলবে আত্মশির হুজুররা খালি আত্মশির ওয়াজ করে, এই জন্য আমি অন্য পীরের উপমা দিয়ে একটু তরিকাতের আলোচনায় ঢুকতেছিলাম রে মুসলমান। তবে আমার পীরের যে কত বড় মহান ওলি, কত বড় মহান বান্দব, এটা আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো গুনাহগার দিন রাত 24 ঘন্টা বলেও আমি সম্মান বলে শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্দর
তারাও আমার জন্মের মতো দেখব দুনয়নে বলেন জন্মের মতো এ জাকির ভাইয়ের জোরে জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখব দুনয়নে আমি জন্মের মুর্শিদ যারা আমার ছিল আপন কেঁদে কেঁদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন ও মুর্শিদ যারা আমার ছিল আপন কেঁদে কেঁদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন ওরে তুমি বিনে এ গোলামের তুমি বিনে এ গোলামের নাই কেউ আপন জয়বতে জন্মের মতাও দেখব দুনয়নে আমি জন্মের মতো মহব্বতে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে বান্ধব দাঁড়াও আমার সামনে জন্মের মতো আমার মনে পড়ে মুর্শিদ ওই নূরের ছবি মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি তাই তো মুর্শিদ পাগ দরবারে ছুটিয়া আসি আমার মনে পড়ে ওই নূরের ছবি মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি তাই তো গোলাম বারে বারে ছুটি যায় আসি দেখা দেবে মুর্শিদ চাঁদে আমার দেখা দেবে মুর্শিদ চাঁদে দেখবো নয়ন ভরে আমি দেখবো নয়ন ভরে জন্মের মতো দেখবো দুনয়নে মুর্শিদ দাঁড়াও আমার সামনে বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখবো দুনয়নে আমি জন্মের মতো দেখবো দুনয়নে এ ভাইরা দয়াল মুর্শিদ কেমন বাপের ওলি ছিল রে যখন ওই মুসলমান পুরো বরিশাল থেকে ফরিদপুর থেকে অসংখ্য উলামা ইকরাম নিয়ে গাড়ি ভর্তি করে জাকির ভাইয়ের আসলেন বিশাল মিটি উলামা ইকরাম এসে হাজির হয়ে গেল ঢাকা থেকে কিছু জাকির ভাইয়ের আসছে কেবলা যেন হুজুর তাদের সাথে একটু কথাবার্তা বলতে সময় বেশি হয়ে গেল হুজুর 10টায় মিটিং 10:05 বেশি হয়ে গেছে কেবলা যেন হুজুর তাড়াতাড়ি ছুটে গেলেন সদরপুরে যা দেখে হাজার হাজার মানুষ বসে আছে হুজুরের অপেক্ষা আছে হুজুর গেলে পারে সবাই বলে হুজুর 5 মিনিট অপেক্ষা করলেন আপনি কামেল পীর বলে দাবি করেন আপনি কামেল পীর বলে দাবি করেন মহান পীর বলে দাবি করেন অথচ 10টায় টাইম দিয়েছেন 5 মিনিট বেশি হয়ে গেছে হুজুর বলেন বাবা আমি দুঃখিত কারণ আমার দরবারে কিছু জাকির ভাইয়ের আশরাকের সন্তানেরা এসেছিল ঢাকা থেকে কিছু আলেম আসছিল তাদের সঙ্গে কথা বলতে একটু সময় চলে গেছে বাবা এইজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই কেমন বাপের ওলি ছিলেন কোন অহংকার নয় অহমিকা নয় তাকাব্বারি নয় কেবল যেন হুজুর কেমন বাপের পীর ছিলেন বললেন বাবা এদেরকে বিদায় করে আসতে একটু সময় 2-4 মিনিট বেশি হয়ে গেছে বাবা তবে আপনারা শুরু করেন বাবা শুরু করেন
এবার শুরু করবে। হুজুর বলেন বাবা শুরু করেন। ওরা শুরু করবে। ওলামা একরাম হাজার হাজার ওলামা একরাম, কিতাব মন ভরা কিতাব। হুজুর বললেন বাবা আজকের এই অনুষ্ঠানের সভাপতি কে বানাইছেন, কারে বানাইছেন, কারে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন? লোকজনে বলেন হুজুর কারে সভাপতি দেব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার মুসলমান প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। কারে থুয়ে কারে আমরা সভাপতি বানাইবো? অপেক্ষা আছি, আপনি আসা পরে সভাপতি বানাবো। আপনি বলেন কারে সভাপতি দেওয়া যায়? আপনি যার নামটা বলবেন তাকেই সভাপতি বানানো হবে। হুজুর বলেন বাবা আপনারা তো বিজ্ঞ উলামা একরাম, আপনার একজন সভাপতি দেন, যেহেতু বায়াস হবে, তর্ক হবে, এখানে জয় পরাজয় হবে। বাবা আপনারা যাকে ভালো লাগে তাকে দেন। বলেন না আপনি দেন, আপনি যাকে ইচ্ছা তারে দেন, সভাপতি বানান। হুজুর বলেন তাহলে আপনারা শোনেন, আমি যেহেতু আমাকে বলছেন সভাপতি বানাইতে, তাহলে আমি সভাপতি বানাইতেছি। শোনেন, ওই যে একটা লোক দেখা যায় মাঝখানে, ওই লোকটাই হবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি ঝরবি পাদে, আমার দয়াল চান মোর সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। জাকের বাইরে রে, মুর্শিদের ভালোবাসা ধর অন্তরে ঢুকছে, ঘর বাড়ি সব সাইরা দিছে। এরা বুঝবি না, পীর মুরিদি না করলে বুঝবি না। পীর মুরিদি কঠিন জিনিস। এটাই জগতে ঢুকতে লাগলে স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবার পরিজন কিছু ভাল লাগবো না, সব সেরা দিতে হইব, সব সেরা দিতে হইব। পীর মুরিদি কঠিন জিনিস এই জগৎটা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর বললেন বাবা ওই লোকটা সভাপতি। হুজুর যখন নাম বলছে তখন সবাই বলছে আত্মশীল হুজুর যে ভণ্ড প্রতারকের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মতো ভণ্ড আর নাই। কারণ যার নামটা বলছে এই লোকটা 40 বছর বুবা। কত বছর? জোরে বলেন না কত বছর? এ শলকুমার বাবারা কত বছর? 40 বছর বুবা, 40 বছর কথা বলতে পারে না। এই লোকটা সভাপতি হইব, এর মতো তো গেছের কাশপু খোলা ভণ্ড। আল্লাহর নবীর কাশপু খোলা কয় উনারে এখনই পিটাই খেদান। সবাই তো দূর দূর করা শুরু করলেন। হুজুর বলেন বাবা আপনাদের কি হয়েছে? ধৈর্য ধরেন, কি হয়েছে? আপনারা এর করেন কেন? সভাপতি বানাতে বলছেন, বানাইছি, আপনারা রাখছেন কেন? কয় হুজুর আপনি যে ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদী তার মধ্যে কোনো সন্দেহ নাই। যে লোকটার নাম বলছেন ওই লোকটা জন্মসূত্রে অন্ত ব্যক্তি বুবা। আজ পর্যন্ত কারোর লগে কথা কই, ওর বাড়ির লগে আমার বাড়ি, ওর বাড়ির লগের গ্রামে একই গ্রামে বাড়ি। ওই লোকটা আজ পর্যন্ত কথা বলে। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বলে বাবা কি বলেন? ওই লোকটা বুবা, ওই লোক তো কথা বলতে পারে। বলে হুজুর না, অসম্ভব, আপনি একটা মিথ্যাবাদী, এই জায়গা চলবে না, ফরিদপুর থেকে আপনার চলে যেতে হবে। হুজুর বলেন বাবা কি বলেন? ওই লোকটা কথা বলতে পারে না। হুজুর বলেন বাবা ওঠেন দি। উঠছে উনি, উঠাবার বলছে বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না, এই আসতে না জোরে কইতেন। বলছে বাবা আপনার নাম বিলাল না? উনি চিৎকার মেরে বলে হুজুর আমার মা বাবা আমার সবাই নাম রাখছে, আমার নাম বেলাল। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। উপস্থিত যত মুসল্লি ছিল, যত শ্রোতা ছিল, সবাই পাগল। মুসলিমা সব ইমাম সমস্ত মৌলবীরা কয় হুজুর আপনি আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ না, আপনার কাশপু খোলা। একজন 40 বছর বুবা ব্যক্তি, যে ব্যক্তি আপনি ইশারার গুণে কথা বলতে পারে, এমন পীর দুনিয়ার মধ্যে আর কাউকে দেখি নাই। দয়া করে আমরা আর আপনার সঙ্গে বায়াস করতে চাই না, আপনি আমাদেরকে মুরিদ বানায় দেন। সঙ্গে সঙ্গে আলেমরা মুরিদ হয়ে গেলেন, এলাকার আলেম ওলামা অন্যান্য মানুষ মুরিদ হয়ে গেলেন। কিন্তু ওই সময় কিছু লোক পালায়া গিয়েছিল।
ওই সময় কিছু লোক পালায়া গেছিল। এই পালানো বংশ মৌলবীরা আজও পর্যন্ত ওয়াজ করতে আসলে আট্টশির বিরুদ্ধে ওয়াজ করে। কথা বলেন নাই? এই পালানো গ্রুপ যেখানে আছে ওরা আসলেই আট্টশির বিরুদ্ধে কথা বলে। হুজুর আমার বাবারা তখন থেকে ওই মহল্লার মানুষগুলো গাড়ি ভরে ভরে, সদরপুরের মানুষগুলো গাড়ি ভরে ভরে মানুষগুলো আট্টশি আসতে লাগলেন। তারা বললেন এখানে কেউ না থাকলে আট্টশির হুজুর থাকবে। তখন মাত্র কেবলাজান হুজুর তখন ওই সময় যখন আসলেন তখন মুসল্লি ছিল 2 জন, হুজুর হলো 3 জন দিয়া। ঈদের নামাজের মুসল্লি 3 জন, জুম্মার নামাজের মুসল্লি ছিল 3 জন। যখন কোনো গরু কুরবানি হতো না, যখন ওই এলাকার মানুষগুলো মুসলমানেরা বিয়ে করে সর্বপ্রথম বউ দিয়া লাগতো মুসলমান ঈদ ওই বাবুদের কাছে। বাবুদের বাড়ির সামনে গেলে ছাতি বন্ধ করে যাওয়া লাগতো, জুতা খুলে যাওয়া লাগতো, ঘোড়ায় চড়ে যাওয়া লাগতো না, হেঁটে যাওয়া লাগতো। সেই হিন্দু রাজ্যকে কেবলাজান হুজুর আল্লাহ আল্লাহ জিকির জারিতে নামাজের বিনিময়ে, নামাজ শরীয়তের বিধান, ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত রাসূলুল্লাহর মহব্বতের গান শোনায়া, আল্লাহর জিকির শোনায়া গোটা ফরিদপুরনায় গোটা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা শুধু তাই নয়, আজকে গোটা বিশ্বের মানুষ আট্টশি নাম বললেই চেনে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আট্টশির নাম বললেই চেনে। হুজুর তখন কেঁদেছিল, আল্লাহ আমাকে এমন এক জায়গা পাঠাইলা যেখানে মুসল্লির সংখ্যা 2 জন, তোমার কাছে ফরিয়াদ করি লক্ষ মানুষের জামাত করে দিও। আজকে সেখানে এমন একটা মসজিদ হয়েছে যে মসজিদে একবারে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে কইবেন না জোরে কইবেন? হ্যাঁ, আমি খাজার প্রেমে আকুল, আমারে নিলইবারে ফরিদপুর, বলেন আমারে নিলইবারে ফরিদপুর। আমি খাজার প্রেমে আকুল, আমারে নিলইবারে ফরিদপুর। ওরে ফরিদপুরে যাইবো আমি, বলো ভাই রে কত দূর, আমারে নিলইবার ফরিদপুর। শুনছি বাবা গোলাপের ফুল, হাকিকতে যায়া দেখি মুর্শিদ আমার নূরেরই পুতুল। খাজার দেলে তেল মিশাইলে কলবেতে আসে নূর, আমারে নিলইবার ফরিদপুর। সুতরাং কেবলাজান হুজুরের সম্মানের আলোচনা করে রাতকে রাত শেষ করতে পারবো না, শেষ করা সম্ভব না। এই জন্য শরিয়াত তরিকাতের কথা বলতে যায় অনেক আলোচনার দরকার। জাকের বেড়া বলছে হুজুর তরিকাতের কথা বলবেন, সবই তরিকাতের কথা হয়েছে, হয়তো হুজুরের নাম বলি নাই, কিন্তু তরিকা ছাড়া কোন আর তরিকা শব্দের অর্থই রাস্তা। কোন রাস্তা? বাঁচার রাস্তা, আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। দোয়া হবে, আপনারা সবাই চলে আসবেন। জাম্প কর। নবীজি আসিবার